মশার বিরুদ্ধে লড়াই কি এবার প্রযুক্তির বড় পরীক্ষা? গুগল যুক্তরাষ্ট্রের লক্ষ লক্ষ বিশেষ মশা ছাড়ার পরিকল্পনা করেছে। ইউনাইটেড স্টেট এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির অনুমোদন পেলে এই মশা কমাবে রোগের ঝুঁকি। কিন্তু পরিবেশে এর প্রভাব কি হবে? নতুন এই উদ্যোগ ঘিরে বাড়ছে প্রশ্ন, থাকছেও বড় প্রত্যাশা। মশাবাহিত রোগের বিরুদ্ধে লড়াইয়ে এক অভিনব পরিকল্পনা সামনে এনেছে প্রযুক্তি সংস্থা গুগল। যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ বিশেষভাবে প্রস্তুত করা মশা ছাড়ার অনুমতি চাইছে সংস্থাটি। এই পরিকল্পনা এখনো পর্যালোচনায় রয়েছে ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বা ইপিএ এর কাছে। প্রস্তাব অনুযায়ী ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা রাজ্যে প্রতি বছর প্রায় 32 মিলিয়ন পুরুষ মশা ছাড়া হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মশাগুলি কামড়ায় না, কারণ শুধুমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়। এই বিশেষ মশাগুলির মধ্যে ব্যবহার করা হচ্ছে ওলবেচিয়া নামে একটি ব্যাকটেরিয়া। যখন এই পুরুষ মশাগুলি বুনো স্ত্রী মশার সঙ্গে মিলিত হবে তখন ডিম ফুটবে না, ফলে ধীরে ধীরে মশার সংখ্যা কমে যাবে। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু, জিকা বা চিকুনগুনিয়ার মতো রোগ ছড়ানো কমাতে এই পদ্ধতি কার্যকর হতে পারে। আগে যেখানে কীটনাশক ব্যবহার করে মশা নিয়ন্ত্রণ করা হতো, এখন সেখানে জৈব প্রযুক্তি ব্যবহার করে সমস্যার সমাধান খোঁজা হচ্ছে। তবে এই প্রকল্প নিয়ে কিছু প্রশ্ন উঠছে। পরিবেশের উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়, তাই ইপিএ সমস্ত দিক খতিয়ে দেখছে। অনুমোদন মিললে জনস্বাস্থ্যের ক্ষেত্রে এটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। প্রযুক্তি, জীববিজ্ঞান এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার সাহায্যে ভবিষ্যতে আরো নতুন সমাধান সামনে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে এক নতুন অধ্যায় শুরু হতে পারে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।